যোগিনাহ যশান্তং ন বিদুসুরাসুরগণা দেবা তস্मै নমঃ। যারা দেবতা কি অসুর, যার রূপের গুণের তারা কোনো হদিস করতে পারে না, সেই আদি আদি গোবিন্দ ভগবানকে আমি প্রণাম জানাচ্ছি। আমরা শুরু করছি ভগবানের রূপের মাধুর্য এবং মাধুর্য তার। তাই রাধারানী বলছেন, কি বলছেন? দেখে এলাম এই তো তারে, দেখে এলাম ও যমুনায় জল আনতে গিয়ে এই তো তারে দেখে এলাম। তোরা কেউ তো সঙ্গে ছিলি না সই, শুধু সে ছিল আর আমি ছিলাম। এই তো তারে দেখে এলাম। কি দেখলি? কি দেখলি? আমি কি রূপ হেরিনু মোহন মূরতি প্রীতি রসের সার। আমি কি রূপ হেরিনু মোহন মূরতি প্রীতি রসের সার। ও হেন লয় মনে এতিন ভুবনে তুলনা নাহি কো তার। দেখে এলাম এই তো তারে দেখে এলাম। বলে তাহলে আমি যমুনায় অন্তে গিয়ে দেখে এলাম আমি কিরূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসের সার। তাই তার সব কিছু মধুর। তাই মহাদেব বলছেন যে অধরং মধুরং বদনং মধুরং, আরে নয়নং মধুরং হসিতং মধুরং, হৃদয়ং মধুরং গমনং মধুরং, মধুরাধিপতে অখিলং মধুরং। বলে প্রভু তোমার সব মধুর, অধর মধুর, বদন মধুর, নয়ন মধুর, হাসি মধুর। ব্রজগোপীরা বলছেন ব্রজগীতে, গোপীগীতে বলছেন যে প্রাণনাথ, হ্যাঁ আমাদের মনে একটা অহংকার হয়েছিল। কি অহংকার? আমি তোমাকে প্রাপ্ত হয়েছি, আমরা তোমাকে পেয়েছি প্রতিরূপে, এইটুকু অহংকার না। কোনো যে গাড়ি বাড়ি ভূ সম্পত্তি অর্থের অহংকার নয়। আমাদের মনে একটু অহংকার ছিল যে প্রাণনাথ তোমাকে প্রাপ্ত হয়েছি। তা আমাদের এই অহংকার চূর্ণ করার জন্যে তোমাকে আমাদের ত্যাগ করে পালিয়ে যেতে হলো কেন? তোমার ওই অধরে তো এক চিলতে হাসি ছিল, যে হাসি আমাদের সর্ব অহংকার নাশ করে দেয়। আমরা সারাদিন সাজগোজ করি যে তোমার সঙ্গে মিলবার জন্য। কেননা আমরা সাজগোজ করে গেলে তুমি আনন্দ পাও, তাই তোমাকে আনন্দ দেওয়ার জন্য আমরা সেজে বুঝে যাই, আমরা অপরূপ সাজে সজ্জিত যাই। কিন্তু তখন মনে একটু গর্ব হয়, কিন্তু তোমার সামনে যে গিয়ে পৌঁছাই, তোমার ওই অধরের যে এক চিলতে হাসি, সেই হাসিতে এত তার শোভা, এত সৌন্দর্য যে আমাদের সমস্ত অহংকার চূর্ণ হয়ে যায়। আমরা এতক্ষণ যে আয়নার সামনে দাঁড়িয়ে রূপের অহংকার করছিলাম, এই তোমার এক চিলতে হাসির যে মানে সৌন্দর্য, সেই সৌন্দর্যে আমাদের সমস্ত সৌন্দর্য যেমন ম্লান হয়ে যায়। তা প্রভু প্রাণনাথ, আমাদের অহংকার চূর্ণ করতে তোমার অধরে এক চিলতে হাসি চলত, সে হাসি দিয়েই তো আমাদের সমস্ত অহংকার নাশ করতে পারতে। তুমি আমাদের ত্যাগ করে আমাদের ছেড়ে চলে গিয়ে এত দুঃখ দিচ্ছ কেন? এত দূরত্ব দিচ্ছ কেন? অহংকার নাশ করতে গেলে তোমার ওই অধরে এক চিলতে হাসি যথেষ্ট। দেখে তাই বললেন অধরং মধুরং বদনং মধুরং, নয়নং মধুরং হসিতং মধুরং, হৃদয়ং মধুরং গমনং মধুরং, মধুরাধিপতে অখিলং মধুরং। হে মধুর অধিপতি, তোমার সব কিছু মধুর মধুর মধুর। ভগবান কেমন জানেন? এই চিনির পুতুলের মতো। আপনি যেখানটা কামড়াবেন, হাতটা কামড়ান, পাটা কামড়ান, মাথাটা কামড়ান, সব মিষ্টি মিষ্টি আর মিষ্টি। যেখান থেকে কামড়ান না কেন, চিনির পুতুলের মতো। লাগবে না? ভগবান লাগবে না কামড়ালে? করছে যে চিনির পুতুলের মতন। চিনির পুতুলটা ভগবান না। তো কথা হচ্ছে কি না, না বলছে বচনং মধুরম
চরিতং মধুরম বসনং মধুরং বলিতং মধুরম চলিতং মধুরম ভ্রমিতং মধুরম মধুরাধিপতে রকিলং মধুরম। তোমার চরণ মধুর, ভ্রমণ মধুর, তোমার বসন মধুর, তোমার চরিত্র মধুর, সব তোমার মধুর 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 মধুর। বচন মধুরম, তোমার বচন কি সুন্দর বচন। ওগো বচন মধুরম চরিতং মধুরম বসনং মধুরম বলিতং মধুরম চলিতং মধুরম ভ্রমিতং মধুরম মধুরাধিপতে রকিলং মধুরম। হে মধুর অধিপতি, তোমার সব মধুর মধুর মধুর। ভগবানকে জানেন বললেন দর্শন করলেই মঙ্গল। ঠিক আমি দর্শন করতে হয়, এই দর্শনই মঙ্গল। এই দুটি নয়ন দিয়েছে ভগবান কাকে না, তাকে দর্শন করার জন্য। এই নয়নের সার্থকতা কি না, বললেন পুত্রাপি দুর্লভম মন্যে বৈকুণ্ঠং দর্শনম। বৈকুণ্ঠপতি নারায়ণ এবং তার ভক্তদের দর্শন করার যে নয়নের সার্থকতা। এই নয়ন দিয়েছে ভগবান টিভি সিরিয়াল দেখার জন্য নয়, এই নয়ন দিয়েছে ভগবানকে দর্শন করার জন্য। এই নয়ন পেয়েও যে ভগবানকে দর্শন করে না, তার নয়ন দুটি কেমন জানেন, ওই ময়ূরপুচ্ছে আঁকা নয়নের মতো, যে নয়ন শুধু আঁকা ছবি, কোনো কাজের কাজ করে না। তাই বলছেন যে তোমার সব মধুর, তোমার চরণ মধুর, ভ্রমণ মধুর, সব মধুর। ওগো গুঞ্জা মধুরা, মালা মধুরা, আর যমুনা মধুরা, বীচি মধুরা, সলিলং মধুরম কমলং মধুরম মধুরাধিপতে রকিলং মধুরম। শুধু তুমি মধুর নয়, তুমি যেখানে থাকো সেটাও মধুময় হয়ে যায়। তুমি বৃন্দাবনে আছো, বৃন্দাবনটা মধুময় বৃন্দাবন হয়ে গেছে, মধুময় বৃন্দাবন। বলছেন গুঞ্জা মধুরা, অর্থাৎ ফুলগুলো, সেই গুঞ্জা ফুল হচ্ছে মধুর। আবার গুঞ্জা ফুল যদি মাটি তৈরি হয়েছে, সেই মাটি মধুর, তুমি পড়ে আছো মধুর। বলে যমুনা মধুরা, যমুনায় তুমি জলক্রীড়া করো, এই যমুনা হচ্ছে মধুর। বীচি মধুরা, মানে যমুনার তরঙ্গ, ওই জলের তরঙ্গটাও মধুর। তুমি যখন জলকেলি করো ব্রজগোপীদের নিয়ে, তখন যে যমুনায় জলকেলি তরঙ্গ ওঠে, সেই তরঙ্গটাও মধুর। সলিলং মধুরং আর কমলং মধুরং, সে জল মধুরার, যমুনার জলটাও মধুর, আর যমুনাতে যে পদ্ম ফুল ফুটে আছে সেটাও মধুর। এ মধুর অধিপতি, তোমার সকল কিছু মধুর। ওগো গুঞ্জা মধুরা, মালা মধুরা, আর যমুনা মধুরা, বীচি মধুরা, সলিলং মধুরম কমলং মধুরম মধুরাধিপতে রকিলং মধুরম। হে মধুর অধিপতি, তোমার সব মধুর মধুর মধুর। গোপী মধুরা, লীলা মধুরা, আরে যুক্তং মধুরম মুক্তং মধুরম, দিষ্টং মধুরম শিষ্টং মধুরম মধুরাধিপতে রকিলং মধুরম। তোমার সব মধুর। যখন গোপী মধুর, লীলা মধুর। গোপী মধুর আর লীলা মধুর কেন বললে, গোপীরা কেন মধুর বললেন? দেখুন, এই যে আমরা চা খাই না, চাকে বৈষ্ণব কি বলে? গোয়া রস বলে। একটু গোয়া রস হবে নাকি? গোয়া রস, গোয়া রস হবে বলে, চাকে গোয়া রস বলে। তো একটু গোয়া রস হবে নাকি? গোয়া রস কিন্তু চা। এখন চায় কি থাকে? চা থাকে, চিনি থাকে, দুধ থাকে। এখন চায়ের রংটা কালো, দুধের রংটা সাদা। ভগবান শ্রীকৃষ্ণ কালো, দুধ রাখছে রাধারানী সাদা। এখন যদি আপনি চিনি ছাড়া চাটা করেন, করে আমাকে দিল, যতক্ষণ না খাচ্ছেন ততক্ষণ বুঝতে পারবেন না চিনি নেই। যে খেয়ে যার চিনি খায় বিশ্বাস থাকবে এই চিনি স্ত্রী ভুলে গেছে, বুঝলো? অর্থাৎ চাও আছে, দুধও আছে, তো একটা বিশ্বাস লাগছে, কারণ চিনি নেই। তাহলে এই চিনিটা হচ্ছে গোপী। তারা গোপী কি করে না, এই যে রাধা কৃষ্ণের লীলাকে পরিপুষ্ট করে। যদি রাধা কৃষ্ণ মানে যদি গোপীরা না থাকতো, তাহলে কিন্তু রাধা কৃষ্ণ লীলা পরিপুষ্ট হতো না।
হ্যাঁ, বলেন প্রেম কারিগর মোরা আমরা প্রেম কারিগর, নীতি নীতি ভাঙি গড়ি। হ্যাঁ, গোপীরায় মিলন ঘটায়, গোপীরায় বিচ্ছেদ ঘটায়, আমার মিলন ঘটায়। অর্থাৎ যেমন দুধও আছে, চাও আছে, কিন্তু চাটা বিশ্বা, চিনি পড়লে যখন মুখরোচক হয়, ঠিক সেরকম লীলাতে শুধু রাধা কৃষ্ণ থাকলে হবে না, তার ভেতরে চিনি থাকতে হবে, গোপীরা থাকতে হবে। তাহলে গোপী থাকলে লীলা পরিপুষ্ট হবে, লীলারও সৌন্দর্য বৃদ্ধি পাবে, লীলার মাহাত্ম্য বৃদ্ধি পাবে। তাই গোপীরা হচ্ছে সুন্দর। তাই বলেন কি, ও গোপী মধুরা লীলা মধুরা। লীলা কেন মধুরা? ভগবান বলেছেন ভাগবতে, অনুগ্রহায় ভূতানাং মানসিক তনুমাশ্রিতম ভজতে তাদিস্ক্রিয়া যা সুত্বা তৎপর হবে। বলেন দেখো, অনুগ্রহ ভূতানাং, ভূত মানে জীব, মানুষ। আমি জীবকে কৃপা করার জন্যে, অনুগ্রহ করার জন্যে আমি মানুষের মতো রূপ ধারণ করে জগতে অবতীর্ণ হয়ে আমি মানুষের মতো ক্রিয়া করি। এটাকে লীলা বলে। লীলা মানে খেলা। অর্থাৎ বলে আমি সেই লীলাটা দেখে যাই, পরবর্তীকালে ওই লীলাগুলি যারা শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করবে, যা সুত্বা মানে শ্রবণ করে তৎপর হবে, তারা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে আমার পাদবদ্ধ লাভ করবে। তাহলে আপনারা যারা নিত্য লীলা শ্রবণ করছেন, ধরুন আমরা কেউ ধ্যান করেন না, তপস্যা করেন না, ব্রত করেন না, যজ্ঞ করেন না, দান করেন না, কিন্তু যিনি নিষ্ঠার সঙ্গে নিত্য লীলা শ্রবণ করেন, তারাও সব পাপ থেকে মুক্ত হয়ে ভগবানের পাদবদ্ধ লাভ করে থাকে। ভগবানের কি অশেষ লীলা কৃপা, যে লীলাগুলি রেখে যাচ্ছে। তাই তিনি নিজে বলেছেন, অনুগ্রহ ভূতানাং, আমি ভূত সকলকে, জীবকে অনুগ্রহ করার জন্য মানসিক তনুমাশ্রিত, মানুষের মতো দেহধারণ করে আসি। মানসিক ভজতে তাদিস্ক্রিয়া যা সুত্বা তৎপর হয়। এবং এই যেটা শুনলে, লীলাগুলি শুনলে, জীব আর কোনো কিছু না করলে শুধু নিত্য শ্রদ্ধার সঙ্গে লীলাগুলিকে শ্রবণ করেন, তাহলে জীব তৎপর অতি সত্তর ভগবানের পাদবদ্ধ লাভ করতে পারে। তাই হচ্ছে এই লীলা এত মাধুর্যময়। তাই বলে গোপী মধুরা লীলা মধুরা, আর যুক্তং মধুরং মুক্তং মধুরম। বলে তোমার সঙ্গে যুক্ত মানে মধুর, যে তোমার সঙ্গে যুক্ত হয়েছে সে যে কত মধুময় হয়ে গেছে সেই জানে। মুক্তং মধুরম, আবার তোমার সঙ্গে যুক্ত হলে সংসার বন্ধন থেকে মুক্তি পাওয়া যায়। একমাত্র তোমারকে আশ্রয় করলে জীব সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করে। যুক্তং মধুরম মুক্তং মধুরম দৃষ্টং মধুরম শিষ্টং মধুরম মধুরাধিপতে প্রকৃতং মধুরম দৃষ্টং মধুরম। আহা, ভগবানের দৃষ্টি যার প্রতি পড়বে তার জীবনটা ধন্য হয়ে যাবে, মধুর হয়ে যাবে। যদি ভগবানের কৃপাদৃষ্টি, যদি কোনো ভগবানের কৃপাদৃষ্টি তার উপর পড়ে, তাহলে তার জীবনটি মধুর হয়ে যায়। দৃষ্টং মধুরম শিষ্টং মধুরম, ভগবানের শিষ্টাচার অত্যন্ত মধুর। তিনি যখন আসেন তখন জগতের যে শিষ্টাচার, সেই শিষ্টাচারকে তিনি অনুসরণ করেন। পিতা মাতাকে প্রণাম করছেন, গুরুদেবকে প্রণাম করছেন, কিন্তু তার যে নিয়ম, তার নন্দমার বলছেন, বাবা আমার মাথাটা নিয়ে আয় তো, মানে জুতোটা নিয়ে আয় তো। ছোট্ট গোপাল মাথায় করে নন্দ মহারাজের জুতোটা নিয়ে আসছেন। তিনি তার শিষ্টাচার, তিনি এসেছেন জগৎ দেখাচ্ছেন। তিনি পিতামাতাকে উপবাস করেন, উপেক্ষা করেন, জগৎজি তাই করবে তো, দেখবি তাই দেখাচ্ছেন। তিনি ভরদ্বাজ যখন এসেছেন, আর মা ভরদ্বাজ ছুটে গিয়ে ভরদ্বাজি চরণটি ধৌত করে দিলেন, ধৌত করে দিয়ে সেই চরণামৃত ঢং ঢং করে গোপালকে খাইয়ে দিলেন। আর গোপালও খেয়ে দিল। অনাদি রাধি গোবিন্দ, যার ইচ্ছা মাত্র জগৎ সৃষ্টি হয়, ইচ্ছা মাত্র জগৎ লয় হয়ে যায়। তিনি শুধু মানুষ নয়, জীব নয়, দক্ষ রক্ষ চক্ষ গন্ধর্ব দেবতা কিন্নর কিন্নরী যার চরণ যুগল বন্দনা করে থাকে, সে আদি গোবিন্দ। তিনি কিন্তু শিষ্টাচারে ঠিক আছেন। তিনি শিষ্টাচার তিনি মেনটেন করেন। তাই বলেন কি, গোপী মধুরা লীলা মধুরা, আর
আরে যুক্তং মধুরং মুক্তং মধুরং দিষ্টং মধুরং শিষ্টং মধুরং মধুরাধিপতে রখিলং মধুরং গোপা মধুরা গাবো মধুরা আরে যষ্টির মধুরা সৃষ্টির মধুরা দলিতং মধুরং ফলিতং মধুরং মধুরাধিপতে রখিলং মধুরং। তোমার সব মধুর। গোপা মানে গোপগণ, ব্রজের গোপগণ যে মধুর। গাবো, গাভীগুলি অত্যন্ত মধুর। গাভীগুলি তোমার দর্শন পেয়ে, তোমার পরশ পেয়ে তারা মধুর হয়ে গেছে। বলেন গোপো মধুরা গাবো মধুরা যষ্টির মধুরা সৃষ্টির মধুরা। আর ভগবানের সৃষ্ট জগৎ হচ্ছে মধুর। আমরা খারাপ করে দিয়েছি জগৎটাকে। জগৎটা কিন্তু মধুর, আমরা খারাপ করে দিয়েছি জগৎকে। তো বলেন, আর কি বললেন যে ফলিতং মধুরং ফলিতং মধুরং মধুরাধিপতে রখিলং মধুরং। ভগবানের সব কিছু মধুর 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 মধুর। তাই আমরা আসন করতে বুঝেছি যে ভগবানের মাধুর্য, এই মাধুর্য আমরা আসন করতে বসেছি। বললেন নবদ্বীপের যত কুমারী মেয়ে তারা তাদের পিতা মাতাকে বলতো, দেখো মা, তোমরা না আমাদের নবদ্বীপের মধ্যে বিবাহ দিল। আমরা দোজপরের তেজপরের সঙ্গে বিয়ে করতে রাজি আছি, আমরা 4টে সতীর নিয়ে ঘর করতে রাজি আছি, কিন্তু আমাদের নবদ্বীপের মধ্যে বিবাহ দিই। বলে কেন রে? বললে নবদ্বীপ, আমরা তো নারী জাতি, কোথায় বিবাহ হবে? নবদ্বীপ ত্যাগ করে চলে যেতে হবে না। নবদ্বীপের মধ্যে বিবাহ হলে আমরা দিনান্তে অন্তত একবার গৌড়ের মাধুর্যকে দর্শন করতে পারবো। এই গৌড়ের মাধুর্যকে দর্শন করতে পারবো। আমরা 4টে সতী নিয়ে ঘর করতে রাজি আছি, কিন্তু নবদ্বীপের মধ্যে আমাদের বিবাহ দেওয়া আছে। কারণ আমরা দিনান্তে আমরা একবার গৌড়ের রূপ দর্শন করতে পারবো। তো এই হচ্ছে গৌর প্রতি প্রীতি, প্রেম, ভালোবাসা। একবার রাধারানী তিনি তার সখীদের নিয়ে গেছেন। কোথায় গেছেন না? যমুনা তীরে কদম্ব বৃক্ষের নিচে গোবিন্দের সঙ্গে মিলিত হয়েছেন। এখন সেই দুপুরে গেছে, যমুনার জল নাম করে গেছেন, সন্ধে ফিরে যেতেন। এসে সখীদের বলছেন, দেখ সখী, আজকে আমার প্রাণনাথের বদন দর্শন করা হলো না। বলে সে কি? সেই 12টায় গেলি, সন্ধ্যে 5টায় ফিরি, 5 ঘন্টা তুই গাঁওদের সঙ্গে কাটালি আর তার বদন দর্শন করিসনি? বলে বিশ্বাস কর, আমি মিথ্যে কথা বলছি না রে, আজকে আমার প্রাণনাথের বদন দর্শন করা হয়নি। কি হয়েছিল জানিস? আমি যখন প্রথম গিয়ে পৌঁছালাম, আমার নয়ন দুটি পতিত হলো প্রাণনাথের চরণে, আর সেই চরণের শোভা সৌন্দর্য আমার নয়ন পান করতে লাগলো। কিন্তু কখন যে দুপুর গড়িয়ে বিকাল হয়ে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু এতক্ষণ সময়ও আমার নয়ন প্রাণনাথের রূপের মাধুর্য দর্শন করে শেষ করতে পারল না। আমার নয়ন ব্যর্থ হলো আমার প্রাণনাথের চরণের শোভা দর্শন করতে। তাই আমি নয়নটাকে ওপর দিকে তুলতেই পারলাম না। আগে চরণের শোভা দর্শন করে তারপর তো উপর দিকে তুলব। কিন্তু যেই আমার নয়ন চরণে পতিত হলো, চরণের শোভা সৌন্দর্য দর্শন করতে 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 সন্ধ্যা হয়ে গেল, তথাপি আমার নয়ন ব্যর্থ হলো যে আমার প্রাণনাথের সম্পূর্ণরূপে চরণের শোভাকে দর্শন করতে। তাই আমি বদনকে ওপর দিকে তুলতেই পারলাম না আমার নয়নকে। তাই আজকে আমার প্রাণনাথের বদন দর্শন করা হলো না। দেখুন, ভগবান বললাম না, তিনি পুতুল, সব জায়গা মধুর মধুর মধুর। ভগবানের নয়নের চরণে যে কি মাধুর্য আছে, ভগবানের চরণে যে কি সৌন্দর্য আছে, কি মাধুর্য আছে, ভগবানও জানেন না। জানে কে? না তার চরণাশ্রিত ভক্ত। কে জানে? না তার চরণাশ্রিত ভক্ত জানে।
যে ভগবানের চরণের কি শোভা, কি সৌন্দর্য, কি মাধুর্য। পদ্ম ফুলে পদ্মমধু আছে, কিন্তু পদ্ম ফুল জানে না তার মধুর কি আস্বাদন। কে জানে? ভ্রমর জানে। কে জানে? ভ্রমর জানে। পদ্ম ফুল জানে না। পদ্ম ফুলের যে পদ্ম মধুর যে আস্বাদন, সে আসলে কে জানে? ভ্রমর জানে। গরু ঘাস খায়, খড় খায়, গরু দুধ দেয়, গরুর দুধ থেকে ক্ষীর, ছানা, রাবড়ি, কত কি তৈরি হয়। কিন্তু রাবড়ির যে আস্বাদন স্বয়ং বেচারা গরু জানে না। গরু বেচারা খড় ভুসি খোল খায়। বললেন যদি গরুর মনে হয় আচ্ছা আমার দুধ থেকে তৈরি আমার রাবড়ি কিরকম টেস্ট, তাহলে তোমাকে মানুষও জন্মগ্রহণ করতে হবে। তাই গরুর দুধ কিন্তু গরু জানে না। তাই ভগবানের চরণে যে কি শোভা, সৌন্দর্য, মাধুর্য ভগবানও জানেন না। জানে কে না? ভগবানের চরণাশ্রিত ভক্তজন জানে, রাধারানী জানে, আর কেউ জানে না। আর এই যে শোভা, সৌন্দর্য, মাধুর্য আস্বাদন করার জন্যে ভগবানকে ভক্ত রূপে আসতে হয়েছিল। তাই তিনি গুপ্ত বৃন্দাবন নবদ্বীপে ওই কি বলে ভক্ত স্বরূপে তাকে আসতে হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে। জল্পিত নিজ গুণ নাম, নিজে স্বয়ং ভগবান হয়ে, কৃষ্ণ হয়ে নিজের নাম নিজ জপ করছেন, নিজের নাম নিজ জপ করছেন। তাহলে আমরা আশা করছি ভগবানের